একদিকে ক্ষুধার তীব্র যন্ত্রণা, অন্যদিকে ইসরায়েলি বাহিনীর চলমান হত্যাযজ্ঞ। সবকিছু মিলিয়ে প্রতিনিয়ত জটিল হচ্ছে গাজাবাসীর সংকট। উপত্যকাটিতে শনিবারও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে প্রাণহানির সংখ্যা 50 ছাড়িয়েছে। নিহতদের বেশিরভাগই ত্রাণ প্রত্যাশী। এদিন অপুষ্টিতে প্রাণ হারিয়েছে আরও 7 ফিলিস্তিনি। এতে করে উপত্যকাটিতে বাড়ছে অপুষ্টিজনিত রোগে প্রাণহানির সংখ্যা। এদিকে চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে অস্ট্রেলিয়ায়। দেশটির সিডনির হারবার ব্রিজে প্রচণ্ড বৃষ্টির মধ্যেই কয়েক হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নেন। এতে উপস্থিত ছিলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জো। আন্দোলনকারীরা অবরুদ্ধ ফিলিস্তিনবাসীর পক্ষে প্লাকার্ড প্রদর্শন ছাড়াও স্লোগানে স্লোগানে ফিলিস্তিনের মুক্তির জন্যও দাবি জানান। একই সময়ে বিক্ষোভ হয়েছে মেলবর্নেও। ফ্রান্সের প্যারিসেও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে হয়েছে বিক্ষোভ। সেখানে অংশ নেয়া সবাই গাজায় প্রয়োজনীয় খাদ্যদ্রব্য প্রবেশে ইসরায়েলি নিষেধাজ্ঞার নিন্দা জানান। পাশাপাশি উপত্যকাটিতে প্রয়োজন অনুযায়ী খাদ্যদ্রব্য সরবরাহে আন্তর্জাতিক পক্ষের প্রতি আহ্বানও জানান বিক্ষোভকারীরা। অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে বন্দী ইসরায়েলি সৈন্যদের মুক্তি ও গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নে বিক্ষোভ করেন ইসরায়েলের বামপন্থী কর্মীরা। এ সময় ইসরায়েলি বাহিনীর হাতে নিহত শিশুদের ছবি হাতে দাঁড়িয়ে প্রতিবাদও করেন তারা। গাজায় 18,000-এর উপরে ফিলিস্তিনি শিশুকে হত্যা করা হয়েছে। এটা ঠিক নয়। আমরা এর বিরোধিতা করছি। অর্ণব প্রসাদ, RTV।